বেশি দিন নয়, মাত্র এক সপ্তাহ আগের ঘটনা। মদিনার গোলামে আমাইদের আমার হযরত কেবলার শানের মধ্যে যখন লিখলাম, অনেক দিন হয়ে গেল। খালি শহরের জমিনে চট্টগ্রাম, ঐতিহাসিক খালি শহর। একজন বন্ধু দাড়ি পাকনা চুল পাকনা আমার বাবার মতন, গত পরশু দিয়ানাহাট ব্রিজের নিচে হাজার হাজার জনতা রাতের 3টার কাটায় হু করে জড়াই ধরলেন। ও হাসান রেজা, আওয়াজ শুনতে পেলাম, খুতবা পড়তে লাগলেন। আমি শয়নে থাকতে পারি নাই। হঠাৎ করে দেখতে পেলাম মাত্র লাসা লাসা চোখ লেগে আসতে লাগলো। ওনার নাম হলো ইলিয়াস। ওই আমার ইলিয়াস, তোর প্রেমিক তো আওয়াজ শুরু করে দিছে। আমি রসুল আসতে লাগলাম, ডাক দিতে দের নাই। উনি একটা অটো রিক্সা যুগে ওখানে চলে আসলাম। আমি তো চিনি না জানি না, কত হাজার হাজার ভক্ত হু হু করে কান্না দেওয়ার পর এলান দিলেন, এই মাত্র মুস্তফার দিদার পেয়ে মাত্র শুইতে গেলাম, দৌড় দিয়ে চলে আসলাম। এই হাসান রেজা, আগে শুনতাম নবী আসবে আসবে আসবে, এখন একিন হয়ে গেল। মদিনার গোলামে আমাদের পড়তে 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 মুস্তফার দওজায়ে আতহারের মধ্যে আমি দিদার পেলাম, জিয়ারতে গেলাম। আজকে স্বয়ং উঠে চলে আসলাম, নবী মাহফিল খোলা চোখে দেখলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, এই জন্য আলা তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह। এই জন্য বন্ধুরাতে 4টার কাটা বাস্তবায়ন হলো, সার্থক হলো, সফলতা হলো। আমার মুস্তফার নূরানি দিদার পাওয়ার মামলা একটা সপ্তাহ গুজরান হয় নাই। নিজের তোরে নিজের গোলাম বানিয়ে দিয়ানাহাট ব্রিজের নিচে পৌঁছাই দিলেন। আমি নিজেও কান্না দিলাম, ওর কান্না দেখে রাখতে পারলাম না। আরে ভাই, এমন কথা কেমন করে হয়? বলে যে আপনার ওই লিখিত কালাম পড়তে পড়তে আমার কাছে টাকার মালিক ছিলাম না। সন্তানরা পাগল, বিবি বলে পাগল, বন্ধু বান্ধব বলে পাগল। হঠাৎ করে কোনো একটি কারণে